আশা করি সকলে ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন নোটিফাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত স্টুডেন্টসরা আছে বা পাস আউট বা বাড়ির যে গার্জেন সেট তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন উইদাউট স্কিপিং। কোনো স্কিপ করবেন না ভিডিওতে, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে স্টুডেন্টরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা আইটিআই পলিটেকনিক পড়ছে বা পাস করে গেছে, তারা যে স্কলারশিপের জন্য আবেদন করে থাকে। অনেক রকম স্কলারশিপের জন্য স্টুডেন্টসরা আবেদন করে থাকে, তার মধ্যে হয়তো 70% 80% স্কলারশিপ কেউ পাই না, 30 থেকে 40% স্কলারশিপ পায়। এসসি এসটি ওবিসি স্কলারশিপ এটা বাদ দিন, কারণ এটা সবাই পায়। আমি যে স্কলারশিপটা আজকে বলতে চলেছি সেটা হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপটা মোটামুটি 60 থেকে 70% ছেলেমেয়েরা কিন্তু পায়, যদি এর ক্রাইটেরিয়া ঠিক থাকে, ক্রাইটেরিয়া যদি ফিট হয় স্টুডেন্টস, তাহলে কিন্তু এই স্কলারশিপটা অবশ্যই পায়। তো এই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন এবং কখন আবেদন করবেন, এর জন্য ডিটেলস ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশনস কী আছে সেটা ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে। ঠিক আছে, তো আপনাদেরকে বলে রাখি, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কিন্তু আজকে নয়, বহুত দিন ধরে স্কলারশিপ প্রোভাইড করে আসছে স্টুডেন্টসদেরকে, যাতে স্টুডেন্টসরা ভালোভাবে তাদের পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে। সেই কারণের জন্য সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এই স্কলারশিপটা কিন্তু প্রোভাইড করে থাকে। স্কলারশিপের যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু অনেক। ঠিক আছে, তো এই স্কলারশিপটা কারা কারা আবেদন করতে পারবেন? এই স্কলারশিপটা মাধ্যমিক যারা পাস করেছেন, 11-এ পড়ছেন, তারা আবেদন করতে পারবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, যারা কলেজে বিএ জেনারেল ক্যাটাগরিতে পড়ছেন, মানে ডিগ্রি কলেজে যারা পড়ছেন, তারা আবেদন করতে পারবেন। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর আইটিআই ভর্তি হয়েছেন, এই স্কলারশিপের জন্য কিন্তু তারাও আবেদন করতে পারবেন। তো এখানে মাধ্যমিক থেকে আপ টু এমএ, এমএসসি, এমবিএ বা পিএইচডি যে কোনো কোয়ালিফিকেশানস ক্যান্ডিডেট হোক না কেন, সে যে ক্যাটাগরির কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট হোক না কেন, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এর জন্য কিছু নেই। তো এখানে ভাগ যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজের ভাগ আছে। হ্যাঁ, মাধ্যমিকের জন্য আলাদা অবশ্যই পার্সেন্টেজ আছে, তার জন্য যে অ্যামাউন্ট আছে স্কলারশিপ অ্যামাউন্ট সেটাও কিন্তু আলাদা আছে। আইটিআইদের জন্য আলাদা, পলিটেকনিকের জন্য আলাদা, ডিপ্লোমা বা বিটেক বা পোস্ট গ্র্যাজুয়েট যারা করছেন তাদের সবারই জন্য কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া, এবং তার জন্য পার্সেন্টেজও আলাদা, এবং স্কলারশিপের যে অ্যামাউন্ট আছে সেটাও কিন্তু আলাদা। তো আপনাদেরকে চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই অন করে রাখবেন। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন চলে এসেছি সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এর যে লিঙ্ক এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। তার আগে ফুল ভিডিওটা ভালো করে দেখে নিন কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন ডান দিকে তিনটে এখানে ফিচার্স রয়েছে: অ্যাপ্লাই ফর স্কলারশিপ, বিকেম এ ভলেন্টিয়ার, অ্যাপ্লাই ফর ডোনেশন। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, অ্যাপ্লাই ফর স্কলারশিপ যে বাটনটা রয়েছে উপরে, অ্যাপ্লাই ফর স্কলারশিপ বাটনে প্রেস করব। তো অ্যাপ্লাই ফর স্কলারশিপ বাটনে প্রেস করলে নতুন একটা লিঙ্ক খুলে যাবে, যে লিঙ্কের মধ্যে শুধুমাত্র স্কলারশিপের যে সমস্ত ফান্ডামেন্টাল সেগুলো দেওয়া থাকবে এখানে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্কলারশিপ ফর স্টুডেন্টস, ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সার্স। তো এই ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সার্স বাটনে প্রেস করবেন, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সঙ্গে যে অ্যানেক্সার্সগুলো লাগবে, যেমন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বা কলেজের যে অথরিটি বা স্কুলের যে অথরিটি, তার যে ডিক্লারেশন, তার যে সিগনেচার, আপনি যে সেই কলেজের স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল হেডস রিপোর্ট রেকমেন্ডেশনস। ঠিক আছে, এই যে অ্যানেক্সার্সগুলো, এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডাউনলোড হয়ে যাবে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটা অনেকজন ফিল আপ করে পাঠিয়ে দেয়, তারপর বলে আমি স্কলারশিপ পাচ্ছি না, এটা যেন কখনোই করবে না। আর কম্পিউটার থেকে ডাউনলোড করার পর কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করবেন না, তাহলে কি হবে, নিচে যে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এইটা কিন্তু চলে যায়, এটা কিন্তু কেটে যায়। ঠিক আছে, তো অবশ্যই আগে এটাকে ডাউনলোড করবেন, সেভ করবেন ডেস্কটপে বা কোনো ফোল্ডারে সেভ করবেন, তারপর এটাকে প্রিন্ট করবেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ ওয়াইজ স্কলারশিপ এবং পার্সেন্টেজ কত কি লাগছে সেটা ডিটেলস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গ্রুপ এ ক্যাটাগরির মধ্যে কি কি পড়ছে, 11th অ্যান্ড 12th ক্লাস, মানে 11 এবং 12 যারা পড়ছেন এটা তাদের জন্য RS 500 ফর বয়েজ, RS 700 ফর গার্লস। ঠিক আছে, এটা হচ্ছে পার মান্থ, যেটা দেবে সেটা পার মান্থ। তো এখানে এলিজিবিলিটি পার্সেন্টেজ মার্কস কি চাইছে, এখানে এলিজিবিলিটি পার্সেন্টেজ মার্কস হচ্ছে বয়েজ 60%, গার্লস 55% ফর কর্ণাটকার জন্য এটা। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য কি আছে, ফর ওয়েস্ট বেঙ্গল বয়েজ 65% এবং গার্লস 60%। এই পার্সেন্টেজের মার্কস যদি আপনার কাছে থাকে বা আপনার ছাত্রছাত্রী বা আপনার বাচ্চাদের কাছে থাকে, তো এটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা অবশ্যই অফলাইনে, এবং যে ইনস্টিটিউশনের যে অথরিটি থাকবে তার রেকমেন্ডেশনস নিয়েই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অফলাইনে। ঠিক আছে, প্রপার অ্যাপ্লিকেশনটা কিন্তু করবেন, তবেই কিন্তু স্কলারশিপ পাবেন, না হলে কিন্তু পাবেন না। বিশেষ কিছু নেই, সিম্পল একটা ফর্ম জাস্ট ফিল আপ করবেন এবং পাঠিয়ে দেবেন। গ্রুপ বি ক্যাটাগরিতে কি রয়েছে, আইটিআই রয়েছে। গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে রয়েছে আইটিআই স্টুডেন্টস। ঠিক আছে, অ্যাজ পার SJF ট্রেড লিস্ট,
যে ট্রেড এসজেএফ লিস্টে আছে, যে সমস্ত ট্রেড, সেই সমস্ত ট্রেড মোটামুটি সবাই করতে পারবেন যারা গভর্নমেন্ট বা প্রাইভেট আইটিআই পড়ছেন। তো তাদের জন্য কি আছে, গভর্নমেন্ট আইটিআই যারা পড়ে তাদের জন্য 500 টাকা হচ্ছে মান্থলি দেওয়া হবে, প্রাইভেট আইটিআই যারা পড়ে তাদের জন্য 700 টাকা মান্থলি দেওয়া হবে। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট আইটিআই খরচ অনেক কম প্রাইভেটের থেকে, তার জন্য এখানে স্কলারশিপের অ্যামাউন্টটা কম করা হয়েছে, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, তো পাস মার্কস কি আছে, বয়েজ হচ্ছে 45% এবং গার্লস হচ্ছে 35%, এটা হচ্ছে পাস মার্কস আছে। তো মোটামুটি সবাই আপনারা এই পার্সেন্টেজের মার্কস এখন সবাই পায়, তো সবাই মোটামুটি আবেদন করতে পারবেন আইটিআইয়ের জন্য। গ্রুপ সি ক্যাটাগরিতে কি আছে, গ্র্যাজুয়েট কোর্স আছে, মানে বিএসসি, বিকম, বিবিএ, বিবিএম, ঠিক আছে, বিসিএ, যত রকম বি ক্যাটাগরি মানে গ্র্যাজুয়েট লেভেলের কোর্স আছে সমস্ত জনাই কিন্তু এই সি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। তো এই সি ক্যাটাগরির জন্য কি আছে, পার্সেন্টেজ ডিটেলস এখানে লেখা আছে, এটা অনেক বড় হয়ে যাবে ভিডিও, আমি পুরোটা বলছি না। তো আপনারা ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখে নেবেন আপনি কোন ক্যাটাগরির স্টুডেন্ট, কোন ক্যাটাগরির জন্য আপনি আবেদন করতে চাইছেন এবং তার পাস মার্কস বা পার্সেন্টেজ কি আছে, স্কলারশিপ অ্যামাউন্ট পার অ্যানাম কি আছে, টোটাল ডিটেলসটা কিন্তু আপনি এখানে গিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর কলমে যেটা লেখা রয়েছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড টু দ্য অ্যাড্রেস গিভেন বিলো। এই যে অ্যাড্রেসটা রয়েছে 7 নম্বর কলমের নিচে, আদার ইনফরমেশন যে ট্যাবটা রয়েছে আদার ইনফরমেশন, সেখানে 7 নম্বর কলমের নিচে যে অ্যাড্রেস বারটা লেখা রয়েছে, এটা ট্যাব করে লেখা রয়েছে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা খামের ডান দিকে এবং বাঁ দিকে আপনার অ্যাড্রেস লিখে সিম্পলি পোস্ট করে দেবেন টোটাল ফর্মটা ঠিকঠাক ফিল আপ করার পর, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। এরপর তাদের কাছে আপনার কোয়ালিফিকেশন এবং পার্সেন্টেজ সমস্ত কিছু যাচাই করে আপনার কিন্তু স্কলারশিপ প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন করতে পারবেন, যেখান থেকে অনেক বেশি স্কলারশিপ এখান থেকে পাওয়া যায়, বহু স্টুডেন্ট এখান থেকে স্কলারশিপ পেয়ে থাকে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, ততক্ষণ জয় হিন্দ।